নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 14 তারিখ মঙ্গলবার, শুক্লপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের সভা পর্বের 31তম অধ্যায়ে নকুলের দিগ্বিজয় পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, মহারাজ, মহাবীর নকুল কিভাবে বাসুদেবের জিত দিক সকল জয় করলেন সেই বিজয় বৃত্তান্ত বলছি, শুনুন। নকুল খাণ্ডবপ্রস্থ থেকে সেনাদের সঙ্গে পশ্চিম দিকে প্রস্থান করলেন। প্রস্থানের সময় বীরদের সিংহনাদ এবং রথচক্রের ঘর ঘর ধ্বনি দ্বারা মেদিনীমণ্ডল কম্পিত করতে লাগলেন। নকুল, গোকুল, সংকুল প্রভৃতি ধনধান্য পরিপূরিত সমৃদ্ধশালী সুরম্য কার্তিকেয়ের প্রিয় রোহিতক দেশে উপস্থিত হলেন। সেখানে মহাশর মত্ত ময়ূরগণের সঙ্গে তার তুমুল সংগ্রাম উপস্থিত হল। পরিশেষে তিনি মরুভূমি, শৈরিশক এবং বহু ধান্য সম্পন্ন মহেত্থ দেশ সম্পূর্ণ অধিকার করে নিলেন। তারপর প্রবল যুদ্ধের আগুন প্রজ্বলিত করে দশানু, শিবি, ত্রিগর্ত, অন্নষ্ট, মালব, পঞ্চকর্পট, মাধ্যমকেয়, বাটধান এবং ব্রাহ্মণদেরকে পরাজিত করে প্রস্থান করলেন। পুনরায় ফিরে এসে পুষ্করারণ্যবাসী উৎসব সংকেত নামে প্রজাদেরকে পরাজিত করতে লাগলেন। তারপর সমুদ্র তীরে অবস্থিত এবং জনপদবাসী শূদ্র আভীরগণ, যারা সরস্বতী নদীকে আশ্রয় করে মৎস্য দ্বারা জীবিকা নির্বাহ করে থাকে, তাদেরকে পরাজিত করে পর্বতবাসী সমস্ত পঞ্চনদ, অমর পর্বত, উত্তর জ্যোতিষ, দিব্যকটপুর এবং দ্বারপালদের বল প্রয়োগ করে নিজেদের বশে আনলেন। তারপর শাসনের জন্য বিনা যুদ্ধে কেবল আদেশ দিয়ে রামঠ, হারতৃণ এবং প্রতীচ্য রাজাদেরকে নিজেদের বশে আনলেন। তারপর সেখানে অবস্থান করে বাসুদেবের কাছে দূত পাঠালেন। বাসুদেব এবং যাদবগণ তার শাসন গ্রহণ করলেন। অবশেষে সাকলে উপস্থিত হয়ে মদ্রদের নগর অধিকার করে মাতুল শল্যকে প্রীতিপূর্বক বশীভূত করলেন। মাদ্রীপুত্র নকুল শল্যরাজের দ্বারা সৎকৃত হয়ে প্রভূত রত্ন গ্রহণ করে প্রস্থান করলেন। সাগর গর্ভস্থ পরম দারুণ ম্লেচ্ছ, পণ্যব, বর্বর, কিরাত, যবন এবং শকদেরকে যুদ্ধে পরাজিত করে তাদের কাছ থেকে উৎকৃষ্ট দ্রব্যজাত কর হিসাবে সংগ্রহ করে অন্যান্য রাজা এবং জনপদগুলিকে জয় করে নিলেন। এইভাবে নকুল পশ্চিমের দিক বিজয় করে প্রত্যাগমন করলেন। আজ মহাভারতের সভা পর্বের 31তম অধ্যায়ে নকুলের দিগ্বিজয় পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, কলহে ক্ষতি, বৃষ, আয় বৃদ্ধি, মিথুন, চিকিৎসায় বিভ্রাট, কর্কট, বিদ্যায় সাফল্য, সিংহ, ঘৃণাভাব, কন্যা, বৃতৃষ্ণা,
তুলা প্রেমে বদনাম, বৃশ্চিক আত্মীয় বিবাদ, ধনু ব্যবসার প্রসার, মকর সন্তান বিরোধ, কুম্ভ দুঃসংবাদ, মীন বনিবনার অভাব। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।